হবে না বুঝলি কি কথা? কথা তো আছে তা তুই তো মনে হচ্ছে ফোনে ভিতরে ঢুকে যাতে বলি তোর ভাল লাগে। কথাটা কি সেটা বল। এখনকার জেনারেশন যে কি হইয়া পড়াছে, এদের ফোনের মধ্যে যদি একটা করে ঘর বাইরে থাকতো এটা আরো ভালো হইতো। আরে যেই কথাটা বলতে সেই কথাটা কর, কথাটা কর। ওই যে মেহফুজের ছেলে, ওই পারে মেহফুজের ছেলে যে একটা খান্ডা বানাইছে, তারও সারা গ্রাম হয়ে গেছে। এই তোর কি সামাজিক ছাড়ার কোনো কাজ নেই? তুই এই সামাজিক করে সারাদিন বেড়াস? আরে আমি বলছি মেহফুজের ছেলে একটা খান্ডা বানাইছে, তা তুই ঘটনাটা শোন, শুনলি তোর ভালো লাগবে। তুই এবার শোন ঘটনা। আবার সেই সমালোচনা। আমি এই সমালোচনা শুনতে পছন্দ করি না। আর তুই এই সমালোচনা বলছি আমি শুনতে পছন্দ করি না। তুই কথাটা শুনবি, শুনে দেখ না কথাটা কি ভালো লাগে না। তুই মোর কথাটা শোন। যে খান্ডা বাড়াইছে তারা এই করে যা, আমার কাছে কি? যা তুই কি আবার ফোন ছাড়া যা। এই তুই মুডটাই নষ্ট করে। দূর এরা যে হাই স্কুলে কি একটা ঠান্ডা বানাইছে, যার গ্যাস কই সেই শোনে না। যাই কুদ্দুসের গায়ে যাই, কুদ্দুস মধ্যে শুনবে কথা, কুদ্দুস শুনে একটু মজা নেবে। আচ্ছা তুই যে বুঝতে হাই স্কুলে ঠান্ডা বানাইছে, তুই যে আমার সাথে বলবি, তা বলে তোর লাভ কি বল? না কোনো লাভ নেই। যারা ঘটনা বানাইছে সেই ঘটনা শেয়ার করার মতো ঘটনা। তা শোনি ঘটনাটা তুই শোন, শুনি তোর ভালো লাগবে। তুই ঘটনাটা শোন। আচ্ছা আচ্ছা তুই যে আমার সাথে কথাটা বলবি, তা তুই বলে তোর লাভটা কি সেটা তোমার বলবি? না কোনো লাভ নেই। বলছি যে এই ঘটনা বানাইছে এই কেটা শেয়ার করার মতো ঘটনা। এই ঘটনা তো সবার কাছে বলার মতন ঘটনা না। তুই শুনবি তো, কথাটা শোন, শুনলি তো এত ভালো লাগবে তুই বুঝবে। আপনি কে তোর মুখে কোনো ভালো কথা নেই? মানুষের সমাজের কথা শুনে আমার লাভটা কি, তুই বলে তোর লাভটা কি সেটা তোমার বলবি? না আমার কোনো লাভ নেই, কিন্তু এই ঘটনা শেয়ার করার মতন ঘটনা বুঝলি। কথাটা শুনলি তো এত ভালো লাগবে। তুই কথাটা শোন, তুই বলে যাচ্ছিস এক থাকছে। আচ্ছা তুই তোর কথা বলছিস, তুই কি ফজরের নামাজ পড়েছিস? কোরআন পড়েছিস? হাদিস পড়েছিস? কোনো কারো উপকার করেছিস? কোনে কোথায় কি টাকা খারাপ কাজ করেছে, কোনে কোন যে খান্ড মাথাইছে সেসব তুই বলতে আসি? তাহলে এইসব কথা কওয়া যাবে না তাই তো? না। তা আমি যদি বলতে পারি তো অসুবিধা রাখি, আমি কি যেন শুনবো তোর কথা? তুই ফের আবার সেই সব লোকের সমস্যা কথা বলছি। তুই আমি ওসব খারাপ কথা শুনতে পারো, তুই যদি তোর ভালো লাগে তো তুই বল। তোমাদের বাসে পালিয়েছে গো। না রে ফারুক, এই খেলার অবস্থা ভালো নেই বুঝলি। কেন? মানুষের কাছে একটা কথা বলে শান্তি পাচ্ছি না। একটা কথা বলতে গেলি পাঁচটা কথা শুনে নেয় বুঝলি। কি কথা বলছিস নাকি? ওই মেহফুজের ছেলে খান্ড মারাচ্ছে, তুই যে শুনেছিস মনে হচ্ছে। তা আমি তো আরো কিছু শুনে আসলাম, তা তুই শোন একটু। তুমি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? তুই লোকের কথা বলছিস, এটা কে শোনে? আরে এটা তো একটা ঘটনা, এটা কি বল নাকি? এটা ঘটনা ঘটেছে তাই বলছি, তা শুনবে না কেন? লোকের কথা লোকেরাই বলতো কি করে? আর শোন, আমরা গ্রামের লোকের সিদ্ধান্ত নিয়ে খেয়ে রাখতে পারছো না। আর তুই আমার যেটা কি বল না? কি বল না, এটা একটা ঘটনা। ঘটনা ঘটেছে তাই ঘটনা বলছি। কি বল কি করে হয়? ঘটনা সে ঘটাইছে তার কাছ থেকে করবে, আমার সাথে বাবা আজকে সে ঘটেছে তার কাছে বলতে গেলে একটা ঝামেলা মতন না, কেমন ঝামেলা করা যেতে পারে না? শোন, এই যে তুই গিহত করে আসতিস, এই যারা গৃহস্থানের এই জন্যে গিহত করে আসলে পেয়েছে। আর আমরা তাদের ভালো করে সিদ্ধান্ত নিয়েছি যে কেউ আর গিহত করবো না। আর গিহত করা কি কায়দা কোনো জানি না? হ্যাঁ কি হতে কাবিল গুলো জানি তো। আরো শুনেছি নাকি মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান
আর জিনার থেকে নাকি আরো বেশি বেশি ভয়ঙ্কর। তা তো ভালো জানিস। তো যা তুই বলেছিস যে কি মানুষ গীবত শোনে বলে মানুষ গীবত করার সুযোগটা বেশি করে পায়। তো তুই একটু গীবত থেকে বেঁচে থাকিস, বুঝলি? তোরটা তুই দেখ। আসসালামু আলাইকুম তুলিম ভাই, তোমার কি আলোচনা আছে? আপনি এখান থেকে যান, খুঁজে গেছি তো কত আপত্তি কি? তুই আমাকে চেন। আমাদের আলোচনা হচ্ছে, বুঝলি? সামনে ফেলে কেমন না? তোমার কি আলোচনা আছে? এই লোকটা গ্রামের সবার কাছে গিবত করে করে বেড়ায়। আমার কাছে গিবত করতে আসছিস, আমি তো আর কিছু জানি না, আমি জানি তাই বললাম। আমি একটু রুবিয়ে দিন তো। আপনি আগে নামাজ কালাম কোরআন করতেন না, এখন সব বাদ দিয়ে কিভাবে কাজ শুরু করেছেন? না, গীবত করলে আমার আর ভালো লাগে না, বুঝলে ভাই? গীবত করে করে আমার অভ্যাস হয়ে গেছে তো। না, গীবত করলে ভালো লাগে না, সারাদিন যেন বেকার হয়ে যায়। এই দেখো হাদিসে বলেছেন যারা ইয়াদখুল জান্নাতা নাম্মা, বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ঘর জান্নাতে প্রবেশ করবেন না। আরো বলেছেন কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দাল যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। হে ঈমানদারগণ, অনেক গীবত এড়িয়ে চলুন, কারণ কিছু গীবত পাপ, তাই যত প্রকার গীবত আছে তার হুকুম অধ্যয়ন করুন। কারো দোষ খুঁজে বের করবেন না এবং কাউকে গীবত করবেন না। আরও গীবতের নিন্দা এই যে যদি তোমাদের কেউ পছন্দ করে তার মৃত্যু ভাইয়ের বস্তু খাওয়া, তাহলে তোমার উচিত যদি তুমি খারাপ মনে করো তবে বোঝো যে ভাইয়ের গীবত ও এর অনুরূপ, এবং আল্লাহকে ভয় করো, গীবত পরিত্যাগ করো এবং তওবা করো। নিশ্চয়ই আল্লাহ মহান তওবা কবুল করবেন। বুঝলে ভাই, আমি তো হাদিস করার কিছু জানি না, তাই জন্য গীবত করে করে বেড়াতাম। আপনি যে আমার বললেন আমার মনের চোখ খুলে গেল। আমি আজ থেকে নিয়োগ করছি আমার কোনোদিন গীবত করবো না। আপনি আমার জন্য দোয়া করবেন, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমরা সকলে বেশি গীবত থেকে এড়িয়ে চলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।